فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানতে চাই লাইভ সেশনের আজকের পর্ব থেকে। আজকে আমাদের 158তম পর্ব। আমরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন। নানা কারণে আমরা মাঝে মাঝে দু একটা পর্ব স্কিপ করছি, প্রতি সপ্তাহে করতে পারছি না, সেজন্য দুঃখিত এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। আপনারা অনেকেই আগ্রহ পোষণ করে থাকেন আমাদের এই জানতে চাই সেশনের জন্য, সেটা অনেকেই আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আমাদের প্রশ্ন উত্তর থেকে আপনারা উপকৃত হচ্ছেন, সেজন্য আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করতে চাই। আপনাদের সাথে আমাদের ইলমি একটা কানেকশন তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা এর মধ্য থেকে কিছু প্রশ্ন বাছাই করে নিচ্ছি। প্রথম প্রশ্ন পাঠিয়েছেন শারমিন আক্তার। তিনি সালামের পরে প্রশ্ন করেছেন, বলেছেন অনলাইনে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন পেজ, ম্যারেজ মিডিয়া থেকে প্রস্তাব দেওয়ার পর পাত্র পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রীর ছবি চায়, ছবি দেওয়া জায়েজ নেই, এটা বলার পরেও পাত্র বলে বিবাহের ক্ষেত্রে ছবি দেওয়া জায়েজ আছে, এটা কতটুকু জায়েজ বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ বোন শারমিন। প্রথমত আমরা বলবো যে আসলে বেসিক প্রিন্সিপাল হচ্ছে ছবি দেখে বিবাহের ফাইনাল সিদ্ধান্ত না নেওয়া, বরং বর এবং কনে পরস্পরকে দেখবে, সামনাসামনি কথা বলবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকে সেরকম নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন বর যেন মহিলাকে দেখে তার তার প্রতি তার সিদ্ধান্তটা সে বাস্তবায়ন করতে পারে। ফলে আমরা বলবো যে তার ছবি দেখে সিদ্ধান্ত তারা নেবে না। শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি মহিলাদেরকে নিষেধ করেছেন যেন তারা বরের কাছে ছবি না পাঠায়, এবং এই কারণে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়ে থাকে সেটাও তিনি উল্লেখ করেছেন, এবং যে মাফসাদা অথবা যে বিপর্যয়গুলো হয়, যে ক্ষতির মুখোমুখি নারীরা হয়ে থাকে, সেগুলো তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি আসলে প্রবলভাবে নিষেধ করেছেন যেন মেয়ে পক্ষ ছেলে পক্ষকে ছবি না দেয়। তবে এখানে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যদি এই ধরনের কোনো বিপর্যয় থেকে মেয়েরা নিরাপদ থাকে এবং যদি বরপক্ষ সব দিক বিবেচনা করে এই বিবাহে আগ্রহী হয়, তখন ছবি দিতে কোনো অসুবিধা নেই, এবং সে ছবি দেখে যদি বর বিবাহের ফাইনাল সিদ্ধান্ত নিতে চায় তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমরা একটা কথা বলে রাখি, আসলে ইসলামের সবগুলো দলিল আমরা বিশ্লেষণ করলে দেখব যে সাধারণত উচিত হচ্ছে ছেলের পক্ষের যারা মা আছেন, বোন আছেন, খালা আছেন, মেয়েরা আছে, তারাই আসলে কনেকে প্রথম দেখবে। দেখার পরে যদি তাদের প্রাথমিক পছন্দ হয়, এরপরে তারা খোঁজ খবর নেবে সবাই মিলে, এই পরিবারের ব্যাকগ্রাউন্ড, তাদের ঈমান, আকীদা, ইবাদত, তাদের দ্বীনি যে মর্যাদা অথবা দ্বীনের যে চর্চা অনুশীলন আছে, পারিবারিক ঐতিহ্য বা সবকিছু মিলিয়ে তারা যখন দেখবে যে ম্যাচ হচ্ছে, তাদের মধ্যে কুফুতে বনে যাচ্ছে, সবকিছু মিলে তারা খুব আগ্রহী। ছেলে এখনো দেখেনি, তো এই অবস্থায় মেয়েরা যদি দেখে থাকে তাহলে ছেলে দেখতে পারে। যেটা আমরা বললাম বেসিক প্রিন্সিপাল হলো ছেলে এরপরে গিয়ে দেখবে, দেখে ফাইনাল করবে। এখন ফাইনাল দেখার আগে যদি তারা বলে যে সব দিক থেকে আমাদের কুফু, আমরা খুবই আগ্রহী, বাস দেখে যদি পছন্দ হয়, সেক্ষেত্রে ছবি দেখতে কোনো অসুবিধা নেই। নানা কারণে এটা উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কারণ আনুষ্ঠানিকভাবে সরাসরি দেখা দেখি হওয়ার পরে যদি মেয়েদের বিয়ে না হয়, মুসলিম সমাজগুলোতে এতে মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয় ছেলেদের চাইতে।
ফলে যদি কেউ ছবি দেখতে চায় তাহলে সেই ছবিটা তখন দেখে তারা মানে ফাইনাল সিদ্ধান্ত নিতে পারবে। তো এখানে আমরা দেখি যে ওলামায়ে কেরাম যারা বলেছেন যে মেয়ে পক্ষ যদি ছবি দিতে চায় দিতে পারবে এবং ছেলে পক্ষ দেখতে পারবে, ছেলেই দেখতে পারবে, তার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে ছেলেরা বা ছেলে সেখানে প্রস্তাব দিতে খুবই আগ্রহী এবং মোটামুটি তাদের সিদ্ধান্ত প্রায় ফাইনাল হয়ে আছে, দেখা শুধু বাকি। আর যদি এমনটা হয় যে ছেলে দেখবে কি এখানে আগাবে কি আগাবে না, স্টিল তার মধ্যে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব আছে, তার পরিবারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, তারপরে মেয়েটা যদি অস্বাভাবিক রকম ভালো হয়, সুন্দর, দেখতে সুন্দর হয়, তখন তারা যাবে। এরকম তারা দুধের মধ্যে থাকলে তাহলে মেয়ে পক্ষের উচিত হবে না সেখানে ছবি পাঠানো বা এভাবে আগানো। দ্বিতীয় শর্ত হলো মেয়ের ছবিতে কি থাকবে? মেয়ের ছবিতে শুধুমাত্র তার চেহারাটা সেখানে থাকবে এবং তার পুরো মাথা খোলা থাকতে পারবে না, অথবা এমন কোনো পোশাকে থাকতে পারবে না যে পোশাকটা আপত্তিজনক, হ্যাঁ, যেমন টাইট কোনো পোশাকে বা ঘরের মধ্যে যে পোশাকটা সে পরে থাকে সে পোশাকে না, সে শুধু চেহারা দেখাতে পারবে, যেটা সাধারণত মাহরামের সামনে তারা দেখিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, যদি অনেক বেশি খোলামেলা ছবি হয় তাহলে সে ছবি পাঠানো অথবা সে ছবি দেখা কোনোটাই জায়েজ নেই। 3 নম্বর হচ্ছে বর যে ছবিটা দেখবে সে ছবিটা আমভাবে মানে লেনদেন হবে না, বরং একজন বিশ্বস্ত আমানতদার মহিলার মাধ্যমে সে ছবিটা হস্তান্তর হবে এবং শর্ত থাকবে এই ছবিটা দেখে আবার ফেরত দেবে এবং এই ছবিটা সে অনলাইনে বা ফেসবুকে দেবে না বা অন্য কারো কাছে চালাচালি করবে না, বা এই ছবিটাকে আবার ছবি তুলে অন্যদের কাছে সে পাঠাবে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এইটা একটাই ছবি হবে যে ছবিটা সে ফেরত দিবে যদি বিয়ে না হয়, এবং এই ছবিটা সে অন্য পুরুষদের মধ্যে শেয়ার করতে পারবে না। চতুর্থ হচ্ছে মানে সে ছবিটা শুধু দেখবে এবং সেই ছবিটা বর নিজের কাছে রেখে দিতে পারবে না, বন্ধুদের কাছে পাঠাতে পারবে না, যেটা আমরা একটু আগেও বললাম। তবে এই ছবিটা সে একাধিকবার যদি দেখতে চায়, বিবাহের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সে 1-2 দিন নিজের কাছে রাখতে চায়, এটা জায়েজ আছে। আচ্ছা, 5 নম্বর যে শর্ত সেটি হচ্ছে যারা গায়ের মাহরাম তারা এ ছবি দেখতে পারবে না। তো মোটামুটি এই শর্তগুলো যদি পূরণ করা হয় তাহলে পাত্র, আমি পাত্র পক্ষ বলবো না, পাত্র পাত্রীর ছবি দেখতে পারে। অন্যথায় পাত্রীর উচিত হবে না সেই ছবি প্রোভাইড করা অথবা তার পক্ষ থেকে সেটাকে প্রোভাইড করা যদি এই শর্তগুলো ভঙ্গ হয়। এরপরের প্রশ্ন আমরা যাই। আরিয়ান লায়েক বলেছেন, জামাতে সালাতরত অবস্থায় মুক্তাদির যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে কি সাজদা দিতে হবে? আর উপরোক্ত সমস্যা মাসবুক ব্যক্তির হলে তখন করণীয় কি? অর্থাৎ তিনি দুটো প্রশ্ন করেছেন এখানে। মূলত মুক্তাদি যদি কোনো ভুল করে সালাতের মধ্যে তাহলে ইমামের পেছনে তাকে কি আলাদা সাজদা দিতে হবে? ইমাম তার ভুল করেননি, তার সাজদা হবে না। আর যদি তিনি মাসবুক হন তারপরে তার ভুল হয় তাহলে কি তিনি সাজদা করবেন কিনা? এখানে প্রথমে আমরা বলবো যে মুক্তাদি যদি তার সালাতের মধ্যে ভুল করেন তাহলে তার 2 অবস্থা এটা প্রশ্নের মধ্যে উঠে এসেছে। এক হলো তিনি মাসবুক নন, তিনি ইমামের সাথেই শুরু করেছেন, ইমামের সাথে সবগুলো রাকাত তিনি পেয়েছেন। এখন যদি তিনি কোনো কিছু ভুলে যান, কোনো ওয়াজিব তরক করেন, তাহলে তার উপর সেজদা ওয়াজিব হবে না, কারণ ইমাম তার পক্ষ থেকে এই ভুলটা তাহাম্মুল করবে, বহন করে নেবে। যেমন তিনি সুবহান রাব্বিল আযীম এটা পড়তে ভুলে গেলেন সেজদার রুকুর মধ্যে, সুবহান রাব্বিল আলা সেজদার মধ্যে এটা পড়তে ভুলে গেলেন, অথবা তিনি কোনো একটা ওয়াজিব তিনি তরক করলেন, তাহলে সেক্ষেত্রে
তার সালাতটা হয়ে যাবে, সহু সেজদা করতে হবে না, কারণ ইমাম ভুল করেননি, ইমাম কোনো মুক্তাদির ভুলের কারণে সহু সেজদা করতে বাধ্য নন। তবে যদি এমন কোনো আমল তিনি করে বসেন যাতে সালাতের গুরুত্বপূর্ণ ফরজ মিস হয়ে যায়, যেমন তার একটা সেজদা মিস হয়ে গেল, ইমামের সাথে একটা সেজদা করতে পারলেন না, অথবা তার একটা রুকু মিস হয়ে গেল, তো এগুলো তো রোকন। অথবা যারা বিশ্বাস করেন যে সূরা ফাতিহা সালাতের মধ্যে পড়া রোকন মুক্তাদির জন্য, তো তিনি যদি সূরা ফাতিহা মিস করে ফেলেন ইচ্ছাকৃতভাবে অথবা ভুলে গিয়ে, পড়ার সুযোগ ছিল পড়লেন না, তাহলে এই অবস্থায় তার একটা রাকাত বাতিল হয়ে যাবে। অতএব ইমামের পরে তিনি আরো এক রাকাত, যেহেতু একটা রোকন তার ছুটে গিয়েছে, ফলে ইমামের পরে তিনি সালাম না ফিরিয়ে উঠে যাবেন, ইমাম সালাম ফেরাবে, তিনি উঠে যাবেন, তিনি আরো এক রাকাত পড়বেন এবং সেজদা করবেন। আশা করি বুঝতে পেরেছেন পয়েন্টটা। আর মুক্তাদি যদি মাসবুক হয়, যেটা প্রশ্নের মধ্যে এসেছে, অর্থাৎ মুক্তাদি এক রাকাত পেল না বা দুই রাকাত পেল না বা তিন রাকাত পেল না, বাকি এক রাকাত পেল বা দুই রাকাত পেল বা তিন রাকাত পেল, চার রাকাত পুরোটা পেল না, এই অবস্থায় যদি তিনি কোনো ভুল করেন এবং এই ভুলটা তার ওয়াজিব তরকের ক্ষেত্রে হয় বা অন্য যে কোনো ফরজ তরকের ক্ষেত্রে হয়, ফরজ তরকের ক্ষেত্রে আমরা বলেছি রাকাত বাতিল হবে, পরবর্তীতে তিনি আরো এক রাকাত অতিরিক্ত পড়ে সহু সেজদা করবেন। আর ওয়াজিব তরকের ক্ষেত্রে যেহেতু তিনি ইমামের পরেও কন্টিনিউ করছেন, তাহলে তাকে এই ভুলের মাসুল স্বরূপ সহু সেজদা করতে হবে। এমনকি এই ভুলটা যদি তার ইমামের সাথে যতক্ষণ ছিল, দুই রাকাত পাইছে, তিন রাকাত বা এই অবস্থায় যদি হয়ে থাকে, তবুও তাকে সহু সেজদা করতে হবে। অথবা ভুলটা যদি তার ইমামের পরে, অর্থাৎ ইমাম সালাম ফিরিয়ে ফেলছে, তারপরে যে অংশটা পড়ছিল সেখানে হয়, তবুও তাকে সহু সেজদা করতে হবে। তাহলে তিনি মাসবুক হলে, মাসবুক হওয়া অবস্থায় ইমামের সাথে ওয়াজিব তরক হলে, অথবা তার ইমামের পরে ওয়াজিব তরক হলে, যে কোনো অবস্থায় তাকে সহু সেজদা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি তৃতীয় প্রশ্নে। ওয়াহিদা খানম এই প্রশ্নটি পাঠিয়েছেন। তিনি বলেছেন, কাপড়ে বা শরীরের কোন অঙ্গে যদি কয়েক ফোঁটা বা এক দেড়হামের চেয়ে বেশি পরিমাণ প্রস্রাব লাগে এবং ধৌত করার আগে যদি তা বাতাস বা কোনো ভাবে মানে শুকিয়ে যায়, সূর্যের আলো বা অন্য কোনো ভাবে, এবং শুকনো অবস্থায় যদি ওই কাপড়ে বা অঙ্গে প্রস্রাবের গন্ধ বা চিহ্ন না থাকে, তাহলে কি সেটা পবিত্র কিনা? তাহলে আমরা এখানে সব ধরনের নাজাসাতের বিষয়টা এখানে প্রশ্ন করা হয়নি, প্রশ্ন হয়েছে প্রস্রাবের ব্যাপারে, যে কাপড়ে অথবা শরীরে প্রস্রাব লেগেছে, শুকিয়ে গেছে, বাতাসে হোক সূর্যের আলোতে হোক শুকিয়ে গেছে। এখন শুকনো অবস্থায় তার গন্ধ পাওয়া যাচ্ছে না, চিহ্ন পাওয়া যাচ্ছে না, তাহলে কি এটা পবিত্র বলে ধরে নেব, নাকি স্টিল এক্ষেত্রে নাজাসাত আছে? আচ্ছা, এখানে আমরা বলবো যে কোনো ক্ষেত্রে নাজাসাত যদি পরিপূর্ণভাবে রিমুভড হয়ে যায়, তাহলে সেটা নাজাসাত থেকে মুক্ত বলে ঘোষিত হয়। কিন্তু এটা প্রস্রাবের ক্ষেত্রে আলাদা। প্রস্রাব যদি শুকিয়ে যায়, তারপরেও এই হুকুমটা দেওয়া কঠিন যে এখানে এটা নাজাসাত থেকে মুক্ত হয়ে গেছে। এখন প্রস্রাবের ব্যাপারটা, এটা কখনো জমিনে পড়ে, কখনো কাপড়ে পড়ে, কখনো দেহে পড়ে। এখন দেহে যেটা যদি প্রস্রাব থাকে তারপর শুকিয়ে যায়, তাহলে এটা অসম্ভব যে এর কোনো চিহ্ন নাই, আসলে একটা দাগ থাকে। আপনি দেখুন যে শরীরে অথবা কাপড়ে যদি কোনো শরবত পড়ে, তাহলে দেখবেন একটা দাগ থেকে যায়। ফলে এই যে দাবি করা হচ্ছে কোনো চিহ্ন নাই, এটা গ্রহণযোগ্য নয়। চিহ্ন থাকে, আর কাপড়ে যদি লেগে যায়, শুকিয়ে যায়, তাহলে সেখানে গন্ধ থাকে। আপনি একটু পানি দিলেই বুঝবেন যে তখন ওই আগের জিনিসটা, মানে প্রস্রাবের ভাবটা চলে এসছে, গন্ধ সেখানে আবার নতুন করে জেগে ওঠে। ফলে আমরা বলবো যে প্রস্রাব যদি শুকিয়ে যায় গায়ে অথবা কাপড়ে কিংবা শরীরে, তাহলে সেটা ধৌত করতে হবে। সেটা এই শুকিয়ে যাওয়ার কারণে সেটা পবিত্র বলে গণ্য হবে না। জমিনের মধ্যে যদি প্রস্রাব পড়ে এবং সেটা যদি সূর্যের আলোতে অথবা গরম বাতাসে কিংবা সাধারণ বাতাসে শুকিয়ে যায়,
তারপরে সেখানে আর কোনো চিহ্ন না থাকে, কোনো গন্ধ না থাকে, তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী সেখানে সে নাজাসাত বলে গণ্য হবে না। এটা জমহুরের অভিমত, এটা জমহুরের অভিমত। এখানে আমরা বলবো যে কাপড়ের ক্ষেত্রেও যদি এটা আমরা যেমন রোদ্রে দিলাম, প্রচন্ড রোদ, যেমন মক্কা মদিনার রোদ, তাই না, ওখানে প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে থাকার কারণে 2-3 ঘন্টা 4 ঘন্টা থাকার কারণে সেখানে চিহ্নটা পুরো চলে গেছে, গন্ধটা চলে গেছে, এমনকি পানি দিলেও সে গন্ধটা আর আসছে না, তাহলে এই অবস্থায় রাজেহ হচ্ছে তার মানে সেটা নাজাসাত বলে আর গণ্য হবে না। কিন্তু আমরা যেটা বলছি যে আমাদের অভিজ্ঞতায় বলে কাপড়ের ক্ষেত্রে এইটা প্রযোজ্য হয় না, কারণ কাপড়ের ক্ষেত্রে রৌদ্রের মধ্যে দিলেও গন্ধ আসলে বা চিহ্ন 100% যায় না। এটা যদি মাটির উপরে পড়ে সেটা যায়, আবার যদি ফ্লোর হয় যেমন টাইলস, শুকিয়ে যায়, রৌদ্র পড়ে, ওখানে কিন্তু চিহ্নটা থেকে যায়, কারণ প্রস্রাবের মধ্যে একটা হলদাটে ভাব থাকে, ফলে এটা শুকিয়ে গেলে সেখানে হলুদ একটা দাগ, বরং যতটুকু প্রস্রাব সেখানে ছিল পুরোটারই একটা দাগ থাকে, চিহ্ন থাকে। ফলে আমরা বলবো যদি টাইলসের উপরে বা মোজাইকের উপরে প্রস্রাবটা হয়, শুকিয়ে যায়, তাহলে এটা ধুতেই হবে, নাজাসাত থেকে এটা মুক্ত হবে না। তবে যদি বালু অথবা মাটির মধ্যে সেটা রৌদ্রের কারণে শুকিয়ে যায়, তাহলে রাজেহ মত অনুযায়ী সেটা নাজাসাত থেকে মুক্ত বলে ঘোষিত হবে। অন্যথায় শরীরে, কাপড়ে, টাইলসে কিংবা মোজাইকে এটা ধৌত করতে হবে। এরপরে ফাতেমা বেগমের কাছ থেকে আমরা চতুর্থ প্রশ্নটা পেয়েছি, আর তিনি বলেন যে একজন মায়ের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি তার সন্তানদের বাবারা আলাদা হন, অর্থাৎ এক মা কিন্তু সন্তানদের বাবারা ভিন্ন, অর্থাৎ এই মায়ের হয়তো এক জায়গায় বিয়ে হয়েছে, প্রথম স্বামী মারা গিয়েছে, তারপর আরেক জায়গায় বিয়ে হয়েছে, সে স্বামী মারা গিয়েছে, তারপর আরেক জায়গায় বিয়ে হয়েছে, সে স্বামী মারা গেছে, 3জন বা 4জন স্বামী তার হয় এবং প্রত্যেক স্বামীর ঘরে তার সন্তান হয়, তাহলে এখানে আপনি বলেছেন যে সেই মায়ের একজন ছেলে 2জন মেয়ে যদি থাকে, তাহলে ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী কে কতটুকু করে সম্পত্তি পাবে, শরীয়ত অনুযায়ী ব্যাখ্যা দিলে উপকৃত হব। এখানে আপনি যেটা জানতে চেয়েছেন ফাতেমা বেগম, আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পত্তি, এখানে মায়ের স্বামীদের সম্পত্তি না। আসলে যে সন্তানের যে বাবা সেখান থেকে সে পাবে, মায়ের থেকে সে পাবে। এখন এখানে যদি একজন ছেলে 2জন মেয়ে আছে, তাই না, তাহলে প্রত্যেকের বাবা যদি আলাদা আলাদাও হয় কিন্তু মা এক হয়, তাহলে মায়ের সম্পত্তি তার প্রত্যেকে পাবে। এখানে একজন ছেলে ইকুয়াল টু 2জন মেয়ে, তাহলে মায়ের সম্পত্তিটা এখানে মূলত আসহাবুল ফুরুদ তারা পাওয়ার পরে যেটা থাকবে সেটা লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরা আন-নিসার যে আয়াতটা আছে যে ছেলেরা ডাবল, মেয়েরা হাফ করে পাবে। তাহলে এখানে 2জন মেয়ে হাফ হাফ করে যে 2 ভাগ পাইলো, আর ছেলে 2 ভাগ পাইলো, 4 ভাগ। এখন যদি এই মানে এদের দাদা থাকে, প্রত্যেকের দাদা জীবিত থাকে, আমি দাদা বলতে এখানে মা যেহেতু মারা গিয়েছে দাদা ঠিক নয়, নানা হবে, যেহেতু মায়ের সম্পত্তি তার বাবাও কিন্তু একটা অংশ পাবে, তার বাবা এখানে 6 ভাগের 1 ভাগ পাবে, 6 ভাগের 1 ভাগ নয়, এখানে সন্তান যেহেতু আছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ তার এই মায়ের যে লাস্ট স্বামী, আমি ধরে নেব কারণ একসাথে তো একাধিক স্বামী মেয়েদের থাকে না, এই মায়ের যে লাস্ট স্বামী তিনি কিন্তু তার সম্পত্তি থেকে পাবেন, এবং তিনি যেহেতু তারও একটা সন্তান আছে, সন্তান থাকা অবস্থায় স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ, সন্তান না থাকলে স্বামী পাবে 2 ভাগের 1 ভাগ। তাহলে দেখা যাচ্ছে যে এই মায়ের সম্পত্তি থেকে তার সর্বশেষ স্বামী সে 4 ভাগের 1 ভাগ পাবে। তাহলে এই 4 ভাগের 1 ভাগের পরে যে 3 ভাগ থাকবে সেটা এই একজন ছেলে আর 2জন মেয়ের মধ্যে বন্টিত হবে, যেভাবে আমরা বললাম ছেলে ডাবল, মেয়ে হাফ। হাসিনা মুমতাজ আপনি বলেছেন নতুন ভাড়াটিয়ার কাছ থেকে বাসা ভাড়া বাবদ অগ্রিম অর্থ নেওয়া হলে কারণবশত সেই ভাড়াটিয়া বাসায় না উঠেই বাসা ছেড়ে দেওয়াই অগ্রিম অর্থ রেখে দিলে কি কোনো গুনাহ হবে? মানে নতুন ভাড়াটিয়া সে বাসা ভাড়া নেওয়ার সময় অগ্রিম অর্থ দিয়েছে, সে ভাড়াটিয়া যে কোনো কারণে হোক
বাসায় উঠে নাই, বাসা ছেড়ে দিয়েছে, তাহলে এই অগ্রিম অর্থটা তিনি রেখে দিবেন কিনা এটা দেখতে হবে। যে যেমন ধরেন অনেক সময় তো আমরা বাসা ভাড়া নেই 2-3-4 মাস আগে, 3 মাস পরে উঠবো, তাই না? এই বাসাটা আগের ভাড়াটিয়া ছেড়ে দিবে, আমি নেব। তো নেওয়ার জন্য আমরা কি করি? আমরা অগ্রিম দিয়ে দিই। অগ্রিম দিয়ে এটাকে নিশ্চিত করি যে আমি এই বাসায় উঠবো, এই জন্য 2 মাসের অগ্রিম নেন। বাংলাদেশে এটাই প্রচলিত। আচ্ছা, এখন আমি যদি পরের মাসে আমি বলে ফেলি এবং বাড়িওয়ালাকে জানাই যে ভাই যে কোনো কারণেই হোক আমি হয়তো দেশের বাইরে চলে যাচ্ছি, অথবা আমি এখানে থাকছি না, এখানে থাকা সম্ভব নয়, আমি আর নিচ্ছি না, তাহলে 3 মাস আগে আমি নিলাম, 2 মাস আগে জানিয়ে দিলাম যে আমি এখানে থাকবো না, তাহলে এই অবস্থায় যে অতিরিক্ত অগ্রিম অর্থ যেটা বাড়িওয়ালা নিলেন সেটা রেখে দিলে তার গুনাহ হবে, তিনি সেটা ফেরত দিতে হবে। কারণ এখানে ভাড়া যিনি নিয়েছেন তিনি কিন্তু যথেষ্ট টাইম আগে জানিয়ে দিয়েছেন তিনি নেবেন না, অতএব তার অগ্রিমের টাকাটা ফেরত দিবেন এবং তিনি আবার নতুন করে অন্যদের কাছে ভাড়া দিবেন। এটাই হচ্ছে নিয়ম। তবে যদি এই নতুন ভাড়াটিয়া তিনি তার সময়টা চালু হয়ে গেল, তার প্রথম মাস তিনি বললেন যে ভাই আমি দেখি উঠবো কিনা, প্রথম মাসের প্রথম দিন ওই দিনই জানালেন যে না আমার ওঠা সম্ভব হচ্ছে না, তাহলে কিন্তু 1 মাসের ভাড়া বাড়িওয়ালা পাবেন। মানে যেভাবে শর্ত আর কি, যে তিনি যখন তার সময়টা শুরু হয়ে গেছে, তাহলে তাদের মধ্যকার শর্ত হচ্ছে বাসা ছাড়ার সময় কতদিন আগে জানাবেন? 1 মাস আগে জানাবেন। তো 1 মাস আগে জানানোর তিনি এখন জানালেন, ফলে 1 মাসের ভাড়াটা তাকে বেয়ার করতে হবে, আর এটার অতিরিক্ত যে টাকাটা থাকবে সেটা অন্য সময়ের মতোই বাড়িওয়ালা ভাড়াটিয়াকে ফেরত দেবেন। মোহাম্মদ শাহিন আহমদ বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে ভালো আছি। আপনি প্রশ্ন করেছেন আমি ফুটপাতে খাবার নিয়ে ব্যবসা করতে চাচ্ছি, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আমাকে কিছু নাসিহা করবেন। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া ইয়াকুম। আপনি ফুটপাথে যদি খাবার নিয়ে ব্যবসা করেন, আমার প্রথম নাসিহা হচ্ছে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যদিও ফুটপাথে খাবার যারা বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি তারা স্বাস্থ্যবিধি মেনে চলে না, তারা খাবারকে ওপেন রাখে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রেখে তারা বিক্রি করে, এটা আসলে শরিয়া সম্মত নয়। আপনি স্বাস্থ্যবিধি রক্ষা করবেন, আপনি খাবারগুলোকে ঠিকমতো প্রোটেক্ট করবেন, রান্নাটাকে ঠিকমতো করবেন, রান্নার পরে খাবার ঢেকে রাখবেন, কারণ রাস্তায় ধুলাবালি পড়ে, ব্যাকটেরিয়ার আঘাতও হতে পারে যদি খাবারটা আস্তে করে ঠান্ডা হয়ে আসে, আরো মানে নানা রকম প্রবলেমও থাকতে পারে। আমি আশা করছি যে আপনি স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবেন, তাকওয়া ভিত্তিক ব্যবসা করবেন, আপনি মানুষকে ঠকাবেন না। ফুটপাতে যারা ব্যবসা করে তারা অনেক সস্তায় জিনিস পাওয়ার জন্য পচা মাছ কিনে সেটাকে ভাজি করে বিক্রি করে, তারা অনেক সময় মরা মুরগি কেনে, কিংবা অসুস্থ প্রাণীর গোশ খাওয়ায়। তো এই জিনিসটা করা যাবে না। ফুটপাতে যারা ব্যবসা করে তাদের টাকা কম আছে, কিন্তু তাই বলে শরিয়া কিন্তু কোনো ছাড় দেয়নি। অস্বাস্থ্যকর, ভেজাল, নিম্নমানের কোনো জিনিস খাওয়ানো যাবে না। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই আপনাকে ব্যবসা করতে হবে, এবং এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। আপনার প্রতি আমাদের সে নাসিহাটাই থাকলো। রুহুল আমিন বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। আহাব্বাকাল্লাযী আহবাবতানি ফীহ। রুহুল আমিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি বলেছেন যে কিভাবে উত্তম চরিত্র গঠন করব, মানুষের সাথে কথাবার্তা বলার সময় নম্র মার্জিত ভাষায় কথা বলবো, এগুলো তো আল্লাহ প্রদত্ত, তিনি যাকে দেন সেই পায়। আমি বহু চেষ্টা করেও মানুষের সাথে উত্তম ব্যবহার করতে পারি না। দয়া করে আপনি যদি কিছু উত্তম চরিত্র বিষয় নাসিহা করতেন, বেশি উপকৃত হতাম। ভাই, আপনি উত্তম চরিত্রকে ভালোবাসেন, যারা মার্জিত ভাষায় কথা বলে তাদেরকে ভালোবাসেন, যারা ভদ্র ও নম্র ভাষায় কথা বলে তাদেরকে ভালোবাসেন, এবং আপনি নিজেকে ভদ্র নম্র হিসাবে বিকশিত করতে চান। আমার তো মনে হয় অর্ধেক কাজ আপনি এর মধ্যে করেই ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আপনি বলেছেন অনেক চেষ্টা করে আপনি উত্তম ব্যবহার করতে পারছেন না।
এটা হতে পারে আপনার বিনয়, হতে পারে সত্য। আর যদি সত্যি আপনি না পেরে থাকেন, তাহলে আমরা বলবো আসলে আপনি যেটা বলেছেন যে ভদ্র নম্র ব্যবহার, এটা এটা জেনেটিক, অর্থাৎ এটা বংশীয়ভাবে মানুষ পায়, আল্লাহ যাকে দেন সে পায়, যাকে দেন না সে পায় না। কথাটা আংশিক সত্য হলেও পুরো নয়। মানুষ তারবিয়া, আদব এবং এলেম অর্জনের মধ্য দিয়ে মানুষ কিন্তু অনেক মার্জিত ব্যবহার করতে শেখে। মানুষের শিক্ষা, সংস্কৃতি এবং তার চমৎকার এনভায়রনমেন্ট, এলমি এনভায়রনমেন্ট, ভদ্র পরিবেশে সে যদি থাকে, তার বাবা মা যদি ভদ্র হয়, সে যাদের সাথে উঠে বসে তারাও যদি ভদ্র হয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার আচরণের মধ্যে পরিবর্তন আসবে। এই জন্যে আমি বলবো যে আপনি ভালো মানুষদের সাথে উঠা বসা করবেন, যাদের ব্যবহারে আপনি মুগ্ধ, আপনি তাদেরকে অনুসরণ করবেন। এবং যারা ভালো মানুষ, সুন্দর মার্জিত ভাষায় কথা বলে, আপনি তাদেরকে অনুসরণ করবেন। তাহলে আমি আশা করছি যে আপনিও অত্যন্ত মানুষের কাছে একজন ভালো মানুষ হিসাবে গণ্য হবেন এবং মানুষ আপনাকে ভালোবাসবে। আমরা অনেকগুলো হাদিস দেখি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাকের কথা বলেছেন। বরং উত্তম আখলাককে তিনি কিয়ামতের দিন মিজানের মধ্যে সবচেয়ে ভারী নেকি বলে উল্লেখ করেছেন এবং তিনি তাদেরকে নানাভাবে জান্নাতের সুসংবাদও দিয়েছেন। আমি কয়েকটা হাদিস শুধু এখানে উল্লেখ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা। যারা এই যে মানুষের সাথে ঝগড়াঝাটি মানে এগুলো তরক করে, তিনি বলেছেন আমি তাদের জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি, প্রাসাদের গ্যারান্টি দিচ্ছি। এরপরে বলছেন যে ওয়াইন কানা মুহাক্কান, যদিও সে হকপন্থী হয়, মানে হক তার পক্ষে, তারপরে সে ঝগড়াঝাটির খাতিরে বলল, ভাই ঠিক আছে, আমি আপনার সাথে ঝগড়া করব না। অবিবাহিতিন ফি ওসাতিল জান্নাহ, আর জান্নাতে ঠিক মাঝখানটাতে একটা ঘরের তিনি গ্যারান্টি দিচ্ছেন যে মিথ্যা কথা তরক করে, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযহান, মজা করেও সে মিথ্যা কথা বলে না। অবিবাহিতিন ফি আলাল জান্নাহ, এবং জান্নাতের সর্বোচ্চ শিখরে একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি, লিমান হাসুনা খুলুকুহা, যার আখলাক সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আমরা বলি এই হাদিসটা অনেকেই বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, তাবারানী বর্ণনা করেছেন, বাইহাকি বর্ণনা করেছেন এবং ইমাম নববী রিয়াদুস সালেহিনের মধ্যে এই হাদিসটাকে শুদ্ধ বলেছেন। মুনযিরি এটাকে তারগীব ও তারহিবের মধ্যে হাসান বলেছেন। আচ্ছা, আরেকটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আন আকতারি মা ইউদখিলুল জান্নাহ, মানুষকে জান্নাতে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রবেশ করায়। তিনি বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর তাকওয়া এবং উত্তম চরিত্র। তারপরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল মা ইউদখিলুন নাসা আন-নার, মানুষকে জাহান্নামে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রবেশ করে। তিনি বললেন আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থান। এই হাদিসটা আমরা দেখি যে বিভিন্ন মুহাদ্দিসিন কেরাম এটাকে বর্ণনা করেছেন, যেমন ইমাম তিরমিজি, যে ভাষাটা আমরা বললাম এটা ইমাম তিরমিজির ভাষ্য, ইবনু মাজাহ, আহমদ, ইমাম তিরমিজি এটাকে সহিহ বলেছেন, ইবনু হিব্বান এটাকে সহিহ বলেছেন, এমনকি শেখ আলবানিও এটাকে হাসান হাদিসের কাতার দিয়েছেন সহিহ সুনান তিরমিজির মধ্যে। এছাড়া আমি বলবো যে ভালো আখলাকের ব্যাপারে আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখলাকি লোকদেরকে পছন্দ করেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরেকটি মেসেজ দিয়েছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা, যে কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে যে আমার সবচেয়ে প্রিয় হবে এবং আমার সবচেয়ে কাছে সে বসবে, সে হলো তোমাদের মধ্যে যে আখলাকে সবচেয়ে উত্তম। মা মিন শাইইন আথকালু ফিল মিজান মিন হুসনুল খুলুক, মিজানের মধ্যে সবচেয়ে ভারী যে জিনিসটা সেটা হুসনুল খুলুক, তার চাইতে ভারী আর কোনো জিনিস নাই। আবু দাউদ, তিরমিজি সহ অনেক উল্লেখ করেছেন। আর এর আগের হাদিস যেটা বললাম সেটাও তিরমিজি সহ অনেক উল্লেখ করেছেন। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। আমাদের প্রত্যেক মানুষের উচিত সুন্দর আখলাকের অধিকারী হওয়া। দিনদারির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটা। আমরা অনেকেই হয়তো আর ইবাদতটা ঠিকমতো করছি, অনেকের সহিহ আকীদাও আছে, বাট অত্যন্ত বদমেজাজি বা মানে তার আচরণে মানুষ রুষ্ট হয়ে যায়, কষ্ট পায়, তাহলে তো সুন্দর আখলাক হলো না, তাই না?
আমাদেরকে আসলে যখনই আমরা আমাদের আকীদাকে শুদ্ধ করব, ইবাদতকে শুদ্ধ করব, আখলাকটাকেও শুদ্ধ করব, আখলাকটাকেও আমরা সুন্দর করব, আমার মনে হয় এই মার্জিত আখলাক এটা আমাদের একটা বড় ধরনের উপকরণে পরিণত হয়, দাওয়াতি উপকরণ। মানুষ ভালোবাসে, তাই না? সব মানুষ সুন্দর আচরণকে ভালোবাসে। স্বামীদের জন্য স্ত্রীরা ভালোবাসে, স্ত্রীর জন্য স্বামীরা ভালোবাসে। সন্তানরা চায় বাবা মা সুন্দর আখলাকের হোক, বাবা মা চায় সন্তানরা সুন্দর আখলাক হোক, প্রতিবেশী চায় তার প্রতিবেশীর আখলাকটা সুন্দর হোক, জনগণ চায় তার শাসক সুন্দর আখলাকের হোক, শাসকরা চায় জনগণ সুন্দর আখলাকের হোক। অতএব আসুন না আমরা সবাই একটা সুন্দর সমাজ গড়ে তুলি, ভদ্র, মার্জিত, বিনয়ী ব্যবহারের মধ্য দিয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আশফিকা নওয়ার বলেছেন, আমার বয়স 23, বর্তমানে আমেরিকায় আছি, ফ্যামিলি ভিসাতে এখানে এসেছি এবং পড়াশোনা করছি। এখানে আসার পেছনে আমার নিজের কোনো ইচ্ছা বা স্বপ্ন ছিল না, পরিবারের প্রেসারে এবং তাদের কথা অমান্য করতে পারিনি বলে নিজের ইচ্ছার বিরুদ্ধে এসেছে। 1 বছরের মতো হয়েছে আমি এখানে আছি এবং এই পর্যায়ে এসে আমার এখানে একবারেই থাকতে ইচ্ছে করছে না। এখানে কোনো দিনই পরিবেশ নেই, দিন পালনে বাধা না থাকলেও আপনি বলেছেন পশ্চিমা সংস্কৃতিতে এখানটা ভরপুর। আমার বাবা মা দেশেই থাকছেন আপাতত, আমি আমার মামার বাসায় থাকি। আমার পরিবারের মানুষ চায় আমি এখানে স্থায়ীভাবে বসবাস করি, কিন্তু আমি চাচ্ছি দেশে চলে যেতে। আমি বিভিন্ন শাইখদের কথা শুনে জানতে পেরেছি স্থায়ীভাবে কাফের দেশে বসবাস করা হারাম। দেশে চলে গেলে পড়াশোনায় অনেকটা পিছিয়ে যাব, যার ফলে মা বাবা রাজি হচ্ছেন না। এমত অবস্থায় আমার কি করা উচিত? 4 বছর আন্ডারগ্র্যাড করে দেশে ফেরা উচিত নাকি এখনই চলে যাওয়া উচিত? আমাকে যদি অল্প করে কিছু বলতেন। আমরা যে কোনো মুসলিম সমাজে দেখি যে সেখানে আসলে আমাদের ইমানের জন্য, ইবাদতের জন্য, দিনদারির জন্য বড় ধরনের ঝুঁকি, এবং এটা সত্য। পাশ্চাত্য সমাজের পোশাক আশাকের কালচার, অশ্লীলতা, জেনা ব্যভিচারের বাহুল্য, এবং এখন যেখানে সমকামিতা সহ নানা ধরনের পাপের আসলে একটা সাম্রাজ্য বলতে পারেন। সেখানে নুড ক্লাব আছে, সেখানে নাইট ক্লাব আছে, সেখানে সুইম ক্লাব আছে। এই সব কিছুতে অসম্ভব রকম অশ্লীল কথা কাজের চর্চা হয়। ফলে একজন মানুষের জন্য সেখানে পাপমুক্ত জীবনযাপন করাটা অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন। সালাত ঠিক মতো পড়াটা অনেক কঠিন। অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখাটা কঠিন। এবং এই যে মানুষের সাথে ইন্টারাকশন করতে গিয়ে খারাপ লোকদের সাথে মেলামেশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন। তবে যারা থাকছেন তারা অনেকেই বিভিন্ন ইসলামিক সেন্টারের সাথে কানেক্টেড, মসজিদের সাথে কানেক্টেড, চেষ্টা করে যাচ্ছেন তারা ভালো থাকার, দিনের পথে থাকার। কেউই থাকতে পারছেন না সেটা আমরা বলবো না। আপনি কোন কমিউনিটিতে আছেন তার সাথে সেটা নির্ভর করে, কোনো সন্দেহ নেই। মেয়েদের মধ্যে যাদের বাবা মা দেশে অথচ তারা সেখানে পড়ছে, তারা সবচেয়ে বড় ঝুঁকির মুখে। কারণ মেয়েদেরকে নিয়ে সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে, তাদেরকে পণ্য বানায়, তাদেরকে উদ্বুদ্ধ করে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার জন্য। আর যে মেয়েরা একদম অবিবাহিত তারপরে পাশ্চাত্যে তারা আছে, তাদের ঝুঁকি আরো একটু বেশি। ফলে সবকিছু বিবেচনায় আমি আপনাকে যে পরামর্শটা দেব, আপনি দেখবেন আপনার ঈমান, আমল, দিনদারি এগুলো আপনি যেভাবেই হোক কষ্ট করে হলেও মেনটেন করতে পারছেন কিনা, এবং আপনার সাথে আপনার মাহারাম, আপনি বলছেন আপনার মামা আছে, তিনি কি আপন মামা কিনা, এসব কিছু দেখতে হবে। যেহেতু আপনি শরীয়ত দৃষ্টিতে কি করণীয় সেটা বলছেন বা জিজ্ঞেস করছেন, আমি তার উত্তরে বলবো, আপনার যদি দিনদারি ব্যাহত হয়, যদি আপনি সেখানকার যে ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করতে ব্যর্থ হন, অথবা যেহেতু আপনি দূর দেশে আছেন, আপনার সাথে আপনার কোনো মাহারাম, বাবা মা না থাকে, তাহলে অতি সত্বর আপনাকে অবশ্যই নিরাপদ অবস্থানে চলে আসতে হবে। আর যদি আপনি দেখেন যে আপনার দিনদারি এবং ঈমান, আমল সব দিক রক্ষা করে কিছুকাল থেকে শরিয়ার মধ্যে থেকে আপনি আপনার কাজ সেরে চলে আসতে পারবেন, তাহলে ভিন্ন কথা। কিন্তু আমি যেটা বুঝলাম যে আপনি আন্ডারগ্র্যাডে পড়ছেন, আপনি যেই প্রতিষ্ঠানে পড়ছেন তার পরিবেশটা কি সেটা আপনি এখানে বলেননি। আমরা স্বাভাবিকভাবে ধরেই নিচ্ছি সেখানেও আরেকটা ডিজাস্টার আছে। কিছু ইউনিভার্সিটিতে আমি গিয়েছি বিভিন্ন দেশের, এবং দেখলাম যে ইউনিভার্সিটির পরিবেশগুলো আসলে কোনো দিক থেকেই
ইসলামের সাথে যায় না। ফলে আমরা বলবো যে দুনিয়ার উন্নতির ইচ্ছা একটা দিক, আবার আখিরাতের উন্নয়ন আরেকটা। আমাদের ছেলে মেয়েরা তারা দিনদারিকে যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, এবং সেটাকে রক্ষা করেই তারা যেন তাদের দুনিয়াদারি চালায়, আমরা সে পরামর্শ আপনাকে দিচ্ছি। নাজমুল হুদা প্রশ্ন করেছেন, হায়জা নারীর রক্তপাত বন্ধ হলে গোসলের পূর্বে তার সঙ্গে মেলামেশা করা জায়েজ কিনা? এখানে আমরা বলবো যে স্ত্রী যদি হায়জরত অবস্থায় থাকে তাহলে হায়জ বন্ধ হওয়ার পরে তাকে অবশ্যই গোসল করতে হবে, এবং তার আগে তারা মেলামেশা করবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ। আর তোমরা তোমাদের স্ত্রীদের কাছেও যাবে না যখন তারা হায়জ অবস্থায় থাকে, যতক্ষণ না তারা পবিত্রতা অর্জন করে। পবিত্রতা অর্জন করবে গোসল করলে। অতঃপর যখন তারা পবিত্রতা অর্জন করবে তখন তোমরা আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে তোমরা তাদের কাছে আসবে, তাদের সাথে মেলামেশা করবে। আশা করি বুঝতে পেরেছেন। নাজমুল তিনি একটি প্রশ্ন করেছেন, এটা আমাদের 10 নম্বর প্রশ্ন। তিনি বলেছেন, মুসলিমদের প্রথম কিবলা কোনটি? কেউ বলে থাকেন আল আকসা, কেউ বলেন মক্কা। আমরা কোরআনে যেটা দেখি, আল কোরআন বলছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যাই হোক, এটা হলো প্রথম ঘর। আচ্ছা, প্রথম ঘরই কি প্রথম কিবলা? দেখেন মসজিদুল আকসা প্রথম কিবলা। এখানে দেখেন আমরা যেটা ইতিহাস থেকে জানি যে মসজিদুল আকসা সাময়িকভাবে একটা মধ্যবর্তী সময়ে এটাকে কিবলা বানানো হয়েছিল। তাহলে প্রথম কিবলা হলো আল মসজিদুল হারাম মক্কা। আল মসজিদুল হারাম মক্কা। মক্কায় যে মসজিদুল হারাম কাবা রয়েছে, আল্লাহর ঘর, প্রথম যে ঘরটা রয়েছে সেটাই হলো প্রথম কিবলা। তারপর সাময়িকভাবে আল মসজিদুল আকসা কিবলা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, এবং তারপর পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন মদিনায় আসলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও কিবলাকে মসজিদুল হারামমুখী করে দিলেন, এবং মসজিদুল আকসার কিবলা হওয়ার বিষয়টাকে তিনি রহিত করে দিলেন। মোহাম্মদ শিহাব বলেছেন, হাদিসে এসেছে জুমআর সালাতে যে আগে যাবে সে উট কুরবানির সওয়াব পাবে, এভাবে যেতে যেতে ডিম পর্যন্ত দান করার সওয়াব সর্বশেষ যারা যাবে তারা প্রাপ্ত হবে। আপনি বলেছেন, আমার প্রশ্ন, এই পুরস্কারের সময় কখন থেকে শুরু এবং কখন থেকে শেষ? সেখানে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এসেছে, হাদিসটা একটু শোনাই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি সুম্মা রাহা। যে ব্যক্তি জানাবাতের গোসলের মতো জুমার দিন গোসল করবে, তারপরে সে মসজিদে যাবে, ফাকান্নামা কাররাবা বাদানাতান, সে একটা উট কুরবানির সমান সওয়াব পাবে। সে যেন একটা উট কুরবানি করলো, অর্থাৎ উট কুরবানির সমান সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতিল আসানিয়া, আর যে ব্যক্তি দ্বিতীয় ঘন্টায় যাবে মসজিদে, ফাকান্নামা কাররাবা বাকারাতান, যেন সে একটা গাভী কুরবানি করলো। ওমান রাহা ফিস সাআতিস সালিসাতি ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, আর যে ব্যক্তি তৃতীয় ঘন্টায় মসজিদে যাবে জুমার উদ্দেশ্যে, তাহলে সে যেন একটা শিংযুক্ত ভেড়া অথবা ছাগলকে কোরবানি করলো। ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআ, আর যে ব্যক্তি চতুর্থ ঘন্টায় মসজিদে যাবে, ফাকান্নামা কাররাবা দাজাজাতান, সে যেন একটা মুরগি কোরবানি করলো। ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা, আর যে ব্যক্তি পঞ্চম ঘন্টায় মসজিদে গেল, ফাকান্নামা কাররাবা বাইদাতান, সে যেন একটা ডিম কোরবানি করলো। ফাইযা খারাজাল ইমামু হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকর, আর যখন ইমাম প্রবেশ করবেন, ইমাম সভা শেষে প্রবেশ করবেন, তখন ফেরেশতাগণ উপস্থিত হয়ে যান এবং তারা যিকির তথা খুতবা শ্রবণ করতে থাকে। এখানে আরো কিছু রিওয়ায়াত আছে, সেখানে বলা হয় যে কে প্রথমে আসলো কে শেষে আসলো, ফেরেশতারা সেটা লিখতে থাকেন। লিখতে 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 যখন শেষে ইমাম প্রবেশ করেন তখন তাদের লেখাটা বন্ধ হয়ে যায়। ইমাম প্রবেশের পরে তারা ফেরেশতারাও খুতবা শুনতে থাকে।
তাহলে বোঝা গেল ইমাম ঢোকার পরে এরপরে ফেরেশতারা লিস্টের মধ্যে কারো নাম উঠান না। এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে এখানে 5টা ঘন্টায় জুমার আগের সময়কে ভাগ করা হয়েছে। আর এটা কখন শুরু হয়? উলামায়ে কেরামের মধ্যে এখানে নানা রকম কথাবার্তা রয়েছে, বাট আমরা দেখি যে একদল প্রাজ্ঞবিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন এই সময়টা শুরু হয় সূর্য উদয়ের পর থেকে। সূর্য উদয়ের পর থেকে প্রথম ঘন্টা, যেমন যদি ধরে নেই 6:30টায় সূর্য উদয় হয়, তাহলে 6:30 থেকে 7:30 পর্যন্ত প্রথম ঘন্টা, তারপর 7:30 থেকে 8:30 পর্যন্ত দ্বিতীয় ঘন্টা, 8:30 থেকে 9:30 পর্যন্ত তৃতীয় ঘন্টা, 9:30 থেকে 10:30 পর্যন্ত চতুর্থ ঘন্টা, এবং 10:30 থেকে 11:30 পর্যন্ত হলো পঞ্চম ঘন্টা। তো এখানে আপনারা জানেন যে কখন খুতবা শুরু হবে। দেখা যাচ্ছে উলামায়ে কেরাম কেউ কেউ জাওয়ালের আগে খুতবা শুরু করার পক্ষে, 11:30টার দিকে 11টার দিকেও কেউ কেউ খুতবা শুরু করার পক্ষে, যদিও এখানে উলামায়ে কেরামের অধিকাংশের মতামত হচ্ছে জাওয়ালের পরপরই আজান দিয়ে খুতবা শুরু করলে উত্তম, এবং খুতবাটা যদি আধা ঘন্টা 35-40 সর্বোচ্চ 45 মিনিট হয় তাহলে এটা একটা সুন্দর খুতবা হতে পারে, অনেক লম্বা খুতবা না দিয়ে এরপরে সালাত শুরু হতে পারে। যাই হোক, আমাদের দেশে আমরা যেটা দেখি, বাংলাদেশে সবাই শেষ মুহূর্তে 2 রাকাত পড়ে চলে আসতে চান। এটা খুব বড় ধরনের ভুল। এই হাদিসটা সেটা আমাদের সামনে তুলে ধরছে, এবং হাদিসটা সত্যই বলেছে যে একদম অনেক আগে যাওয়া। শুক্রবার সময়টা তো অত্যন্ত বরকতপূর্ণ, অতএব এই সময়টা আমরা বেশ কিছুক্ষণ কোরআন পড়তে পারি, সেখানে সকালের আজকারগুলো পড়তে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, নানা রকম ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারি, দরুদ পড়তে পারি, তাই না? তো এই কাজগুলো করার জন্য আসলে এভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, যাতে করে আমরা একটু আগে ভাগেই যাই, যাতে করে শেষ সময় না যাই। এমন মানুষও আছে, দেখা গেছে আমাদের এই দেশের বিভিন্ন জায়গায় আমি দেখেছি, ঢাকা শহরে যেমন দেখেছি, অন্য জায়গাও, যখন আমরা খুতবা শেষ করব, দ্বিতীয় খুতবা শেষ মুহূর্তে লোকজন আসছে, আমরা আমাদের ভাইদেরকে বলবো যে আপনারা এটা করবেন না। তাদের উপরই জুমাটা ফরজ, শহরবাসী ভাইদের উপরে, মেয়েদের উপর ফরজ নয়, তবে মেয়েদের জন্য আসাটা খুবই রেকমেন্ডেড। মেয়েরাও জুমাতে আসবেন, জুমার খুতবায় যে গুরুত্বপূর্ণ কথাগুলো হয় আপনারা সেগুলো শুনবেন। অতএব আমরা সবাইকে বলবো একটু আগে ভাগে এসে একটু ধীর স্থিরে কিছু কোরআন তেলাওয়াত করা, কিছু নফল ইবাদত করা, এবং তারপরে খুতবা শুনে আপনারা সালাত শেষ করে যাবেন। মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আকীদা মানহাজ সম্পর্কে জানতে চাই। তিনি একজন আরব ছিলেন, তিনি আব্দুল কাদের আল জিলানী আবু মুহাম্মদ আব্দুল কাদের বিন আবু সালেহ বিন আবি সালেহ আব্দুল্লাহ ইবন জঙ্কি দোস্ত আল জিলি আল হাম্বলি। আচ্ছা, এভাবে এসেছে আর কি। আব্দুল কাদের তিনি তাবারিস্তানের পেছনে জিলান নামক একটা শহরে তিনি জন্মগ্রহণ করেন 471 হিজরি সালে, এবং মৃত্যুবরণ করেন 561 হিজরি সালে। অনেক লম্বা বয়স পেয়েছেন তিনি, আলহামদুলিল্লাহ। তার শাইখদের মধ্যে রয়েছে যাদের কাছ থেকে তিনি ইলম নিয়েছেন, আবু গালিব আল বাকিল্লানি, আহমদ ইবনুল মুজাফফর, আবুল কাসিম ইবনু বায়ান। তার কাছ থেকে যারা ইলম নিয়েছেন তাদের মধ্যে রয়েছে আস-সামাআনি, আল হাফিজ আব্দুল গনি, এবং শেখ মুওয়াফফাকুদ্দিন ইবনু কুদামা। এরা প্রত্যেকে অত্যন্ত প্রখ্যাত এবং প্রাজ্ঞবিজ্ঞ আলেম ছিলেন। ইমাম যাহাবী তার সিয়ার আলামিন নুবালা, বিখ্যাত একটি প্রামাণ্য গ্রন্থ, যেখানে আমাদের উলামায়ে কেরামদের মধ্যে যারা অগ্রভাগে শিরোভাগে ছিলেন তাদের প্রত্যেকের জীবনী এসেছে তার সময় পর্যন্ত। সিয়ার আলামিন নুবালা 20তম খণ্ডে তিনি বলছেন আব্দুল কাদের জিলানী সম্পর্কে, আশ-শাইখু আল ইমামু আল আলিমু আজ-জাহিদু আল আরিফু আল কুদওয়াতু শাইখুল ইসলাম আলামুল আউলিয়া।
তিনি শায়েখ, ইমাম, আলেম, জাহেদ, দুনিয়া বিমুখ, আল আরিফ, জ্ঞানী। হ্যাঁ, অনেকে আল আরিফ বলতে মারিফাত জগতের অধিকারী না, এখানে আরিফ মানে হলো জ্ঞানী। আল কুদওয়া, আদর্শ, শেখুল ইসলাম, শেখুল ইসলাম অনেক বড় একটা লকব, এবং ওয়ালিদের নেতা, আলম। তাহলে দেখা যাচ্ছে যে ইমাম যাহাবী, যিনি বিশুদ্ধ সালাফি আকীদার একজন ইমাম ছিলেন, তিনি তাকে এমনভাবে তার প্রশংসা করলেন, তাকে ইমাম বানিয়ে দিলেন, তাকে শাইখুল ইসলাম বানিয়ে দিলেন, তাকে আলেম বানিয়ে দিলেন, কদুয়া বানিয়ে দিলেন। তাই না? বোঝা যাচ্ছে যে আব্দুল কাদের জিলানী তাহলে অতি সজ্জন একজন ব্যক্তি ছিলেন। আল ইমাম আস-সামাআনী তিনি বলছেন তার সম্পর্কে, এটাও সির আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী কোট করেছেন। তিনি বলছেন, কানা আব্দুল কাদের মিন আহলি জিলান ইমামুল হানাবিলা। আব্দুল কাদের জিলান শহরের অধিবাসী একজন ব্যক্তি ছিলেন, তিনি হাম্বলি মাযহাবের লোকদের ইমাম ছিলেন। ওয়া শাইখুহুম ফি আসরিহি, এবং তার জামানায় তাদের শায়েখ ছিলেন। ফাকিহুন সালিহুন দায়্যিনুন খায়রুন, তিনি একজন ফকিহ, অত্যন্ত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী আলেম ছিলেন। সালেহ, সজ্জন ছিলেন। দায়্যিনুন, দিনদার ছিলেন। খায়রুন, শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন। কাসীরুল যিকর, যিনি অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ রাখতেন। দাইমুল ফিকর, তিনি সার্বক্ষণিকভাবে দ্বীনি ফিকরের মধ্যে থাকতেন। সারিউদ দুমআহ, এবং তিনি খুব দ্রুত কেঁদে ফেলতেন আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মাহাব্বত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাহমাহুল্লাহ, রাহমাহুল্লাহ। ইমাম ইবনে কাসির, যিনি আরেকজন প্রখ্যাত সালাফি আলেম ছিলেন, তাফসীর ইবনে কাসির, সারা বিশ্বের সকল মুসলিমরা এই তাফসীরটাকে চেনে। তার যে মুআল্লিফ, তিনি বলছেন আব্দুল কাদের জিলানী সম্পর্কে, ওয়া কানা লাহু সামতুন হাসান ওয়া সামতুন গায়রুল আমরি বিল মারুফ ওয়া নাহয়িল মুনকার। বলছেন তার ছিল অত্যন্ত চমৎকার কিছু বৈশিষ্ট্য এবং নীরবতা। অধিক কথা বলতেন না, নীরব একজন মানুষ, জ্ঞানী গুণী, শিক্ষিত, প্রশিক্ষিত, আল্লাহওয়ালা মানুষরা বেশি কথা বলেন না। যাই হোক, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের বাইরেও তিনি এই বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। মানুষকে ভালো কাজের নির্দেশ দিতেন, অন্যায় থেকে নিষেধ করতেন। ওয়া কানা ফীহি তাযাহুদুন কাসীর, এবং তার মধ্যে দুনিয়ার প্রতি মানে নির্লোভ, এটা ছিল বেশি। অর্থাৎ দুনিয়ার প্রতি তার কোনো আগ্রহই ছিল না, দুনিয়ার কোনো লোভী তিনি ছিলেন না। এখানে জুহুদ শব্দটাকে বুঝতে হবে যে দুনিয়ার সবকিছুকে তিনি উপেক্ষা করতেন না, দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, এই অর্থে এখানে বলা হয়েছে। লাহু আহওয়ালুন সালিহা ওয়া মুকাশাফাত, তার বেশ কিছু ভালো ভালো অবস্থা ছিল এবং তার কিছু আমলও ছিল। ওলি আতবাইহি ওয়া আসহাবিহি ফিহি মাকালাত, এবং তার এই আমলগুলোর মধ্যে তার যারা অনুসারী, তার যারা বন্ধু, তাদের কিছু বক্তব্য ছিল। ইয়াযকুরুনা আনহু আকওয়ালান ওয়া আফআলান ওয়া মুকাশাফাত আকতারুহা মুগালাত। তবে এই যে বন্ধু বান্ধব যারা তার ভক্ত, তার অনুসারী, তাদের মধ্যে অনেক বাড়াবাড়ি ছিল। তারা অনেক মানে আলতু ফালতু কথাবার্তাও তার কাছ থেকে উল্লেখ করেছেন। এর জন্য কিন্তু আব্দুল কাদের জিলানী দায়ী নন, বরং তার কাছ থেকে যারা বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে তারা দায়ী। ইবনে কাসির এরপর বলছেন, ওয়াকাদ কানা সালিহান ওয়ারিআন, তিনি ছিলেন অতি সতর্ক, তাকওয়া যুক্ত একজন সৎ ব্যক্তি। ওয়াকাদ সান্নাফা কিতাব আল গুনিয়াহ ওয়া ফুতুহাল গায়ব, তিনি দুটো বিখ্যাত কিতাব লেখেন, একটা নাম আল গুনিয়া আর একটা হলো ফুতুহুল গায়ব। এবং ইবনে কাসির বলেন, ওয়া ফীহিমা আশিয়াউন হাসানা, এবং এই দুটো কিতাবের মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর বিষয়। তবে তিনি আরো উল্লেখ করেছেন, ওয়া যাকারা ফীহিমা হাদিসা দাঈফা ওয়া মাওদুআ, এর মধ্যে তিনি অনেক দুর্বল হাদিস উল্লেখ করেছেন, জাল হাদিস উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে আব্দুল কাদের জিলানী অত্যন্ত সজ্জন, গুণীজন, শিক্ষিত, আলেম, ইমাম একজন ব্যক্তি ছিলেন, তবে ভুলের ঊর্ধ্বে ছিলেন না। তার কিছু ভক্তরা তার ব্যাপারে অনেক কথা প্রচার করেছে, যেগুলোর অনেকগুলোর মধ্যে অনেক বাড়াবাড়ি আছে, এবং তার গ্রন্থগুলোর মধ্যেও দাঈফ হাদিস কিংবা জাল হাদিসও পাওয়া যায়।
অতএব ব্যক্তি বিশ্লেষণের ক্ষেত্রে প্রিয় ভাইরা আমাদের মনে রাখতে হবে, যিনি সজ্জন তাকে আমরা ভালোবাসবো তার সততার কারণে, তার এলিমের কারণে তাকে আমরা ভালোবাসবো, তার ইমামত, তিনি একজন ইমাম, মহাপণ্ডিত ছিলেন, এই পাণ্ডিত্যের কারণে তাকে আমরা ভালোবাসবো। কিন্তু যেহেতু তিনি মানুষ, তার মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, যখনই সেই ত্রুটিগুলো, ভুলগুলো চিহ্নিত হবে, সেগুলো আমরা অনুসরণ করব না, সেগুলো আমরা গ্রহণ করব না। প্রত্যেক আলেম সম্পর্কে, প্রত্যেক বিজ্ঞ ব্যক্তি সম্পর্কে, তিনি যত বড় ইমামই হন না কেন, তাদের ব্যাপারে এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতি। অতএব আমরা যাদেরকে নির্দ্বিধায় বুঝিয়ে না বুঝে মানব, তারা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তারপরে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল কোরআন এবং আস সুন্নাহকে, বিশেষ করে আস সুন্নাহর যা কিছু সহিভাবে আমাদের কাছে এসছে, নির্দ্বিধায় আমরা সেটা মেনে নেব। আর কোরআনের ব্যাপারে তো কথাই নেই। কোরআন তো মহাসত্য, মহাশুদ্ধ একটি গ্রন্থ, লা রাইবা ফি যালিকাল কিতাবুল লা রাইবা ফি, অতএব সেটা আমাদের মেনে নিতেই হবে। মোহাম্মদ হৃদয় খান বলেছেন, সময়ত শায়েখ, প্রকৃত দিনদার পরহেজগার আল্লাহ বেরু পাত্রী চেনার উপায় কি, সে মানে কিভাবে বুঝবো যে সে প্রকৃত দিনদার? দেখুন, দিনদার এটা চেনা খুব কঠিন কিছু নয়। হ্যাঁ, আপনার জন্য কঠিন হবে যদি আপনি নিজে দিনদার না হয়ে থাকেন, তাহলে আসলে দিনদার খুঁজে বের করা কঠিন। যিনি দিন মেনে চলেন, যিনি বিশুদ্ধ আকীদা ফলো করেন, ধারণ করেন, যিনি ঈমানটাকে পরিপূর্ণভাবে হোল্ড করেন, যিনি শুদ্ধ পন্থায় ইবাদত করেন, হালাল হারাম বেছে চলেন, সুন্দর আখলাকের যিনি অধিকারী, তাহলে এই জিনিসগুলো তিনি যার মধ্যে পাবেন, সেই তো তিনি বুঝতে পারবেন যে সে দিনদার। এই জন্যই তো দেখতে বলা হয়েছে। মেয়েরাও বরকে দেখবে, বড় মেয়েদেরকে দেখবে, কনেকে দেখবে, দেখে তারা একে অপরের দিনদারিটা বোঝার চেষ্টা করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনদার মেয়েকে জিতে নাও। আর পাত্রীপক্ষকে বলা হচ্ছে কি? পাত্রীপক্ষকে বলা হচ্ছে, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এটা ইমাম তিরমিযী আর অনেক উল্লেখ করেছেন হাসান সানাদে। যখন তোমাদের কাছে কোনো পাত্র এসে যায় যার দিনদারি এবং যার আখলাকে তোমরা সন্তুষ্ট, তাহলে তাকে বিয়ে করিয়ে দাও, অর্থাৎ তোমাদের গৃহস্থলীর কোনো কন্যার সাথে, বোনের সাথে বা মেয়েদের সাথে। যদি না করো, বিবাহটা যদি বন্ধ হয়ে যায়, বিবাহটা যদি করিয়ে না দাও দিনদার পাত্র পাওয়া সত্ত্বেও, তাহলে পৃথিবীতে অনেক ফিতনা এবং বিপর্যয় সৃষ্টি হবে, জিনা ব্যভিচারে ছেয়ে যাবে, এই কথা বলা হয়েছে। অতএব আমরা বলবো আপনাদেরকে যে দিনদারি চেনাটা আসলে কঠিন নয়। যেহেতু পাত্রের ক্ষেত্রেও দিনদার পাত্রের কথা বলা হচ্ছে, পাত্রের ক্ষেত্রেও দিনদার পাত্রের কথা বলা হচ্ছে। লিটু তিনি প্রশ্ন করেছেন, এক সফরে কতবার উমরা করা যায়? মৃত ব্যক্তির পক্ষ থেকে কি উমরা করা যাবে? এক সফরে একটা উমরা করবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা করা বিশুদ্ধ মত অনুযায়ী জায়েজ। তিনি যদি ওসিয়ত করেন তাহলে তো করাটা কর্তব্য হয়ে দাঁড়ায়, আর যদি ওসিয়ত না করেন তাহলে করাটা নফল। মোহাম্মদ মারুফ হাসান বলেছেন, জোহরের নামাজের ফজরের পরের 2 রাকাত সুন্নত নামাজ মসজিদে পড়া সুন্নত, এটা কি সঠিক? আচ্ছা, ফরজের পরের 2 রাকাত, অর্থাৎ যেটা রাতেব, ফরজের আগেও রাতেব নামাজ আছে জোহরে, ফরজের পরেও রাতেব নামাজ আছে, এটা মসজিদে পড়া সুন্নাহ এমনটা বলাটা সঠিক নয়। আপনি এটা মসজিদেও পড়তে পারেন, ঘরেও পড়তে পারেন। তবে আমরা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইনস্ট্রাকশন পাই, সেখানে দেখি তিনি সুন্নত নামাজগুলো ঘরে পড়াটা পছন্দ করতেন এবং সেই নির্দেশনায় তিনি বিভিন্ন হাদিসে দিয়েছেন। নাহিদ ইসলাম বলেছেন, মাগরিবের নামাজ কোনো কারণে পড়তে দেরি হয়েছে, এখন এমন সময় এশার জামাত শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে কি করণীয় এবং কিভাবে আদায় করব, বিস্তারিত বলবেন দয়া করে। এখানে আসলে একটা বড় ইখতিলাফি বিষয় আছে যে আপনি এশার নামাজের পেছনে মাগরিবের নামাজের নিয়ত করতে পারবেন কিনা। যদি শুরু থেকে করেন তাহলে তো আপনি তৃতীয় রাকাতের পরে বসে যেতে হবে এবং তারপরে ইমাম আরো 1 রাকাত পড়বেন ইত্যাদি নানা ধরনের যেহেতু অসঙ্গতি থাকে, এই জন্য উলামায়ে কেরামের মধ্যে আমরা এই ক্ষেত্রে কনসেনসাস কোনো ওপিনিয়ন পাই না।
তবে আমি বলবো যে আপনার মাগরিব কোনো কারণে পড়তে দেরি হয়েছে, এশার জামাত শুরু হয়ে যাবে কেন? আপনি সতর্ক হলেন না কেন? এর প্রশ্ন আপনার প্রতি। আপনি জানেন যে এশার ওয়াক্তের আগ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। এটা কোন কোন সিজনে সেটা 50 থেকে 55 মিনিট, আবার কোন সিজনে 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিটও হয়ে থাকে। আপনি এটা উমুল করার যে তাকওয়িমটা আছে, ক্যালেন্ডারটা আছে, এটা অ্যাপসে গেলে পেয়ে যাবেন। তো আমরা বলবো মাগরিবের নামাজ পড়তে দেরি হলে আপনি পড়ে নেবেন, আগেই পড়ে নেবেন, এশার আগেই পড়ে নেবেন। এখন জামাত, এশার জামাত শুরু হওয়া পর্যন্ত কেন অপেক্ষা করলেন, তাই না? এটা একটা বড় প্রশ্ন, এটা যেন না হয় খেয়াল রাখবেন। আর এশার জামাত যদি শুরু হয়ে যায় তাহলে আপনি মাগরিবটা আগে পড়ে নেবেন, তারপর এশার জামাতে শামিল হবেন। যদিও ওলামায়ে কেরাম কেউ কেউ বলেছেন জামাত শুরু হয়ে গেলে ওই জামাতে শামিল হয়ে মাগরিবের নিয়তে আপনি 3 রাকাত পড়ে ফেলতে পারবেন, এটা কারো কারো মত আছে। বাট আমার কাছে মনে হয় যে আপনি মাগরিবটা আলাদা করে পড়ে নেওয়াটা উত্তম। যদি আপনি বা আপনার সাথে আরো গ্রুপ থাকে, তারা মাগরিবটা আপনারা পড়ে নেবেন এবং তারপরে এশার জামাতের যতটুকু পান সেখানে শামিল হবেন। কামাল মিল্লি বলেছেন, আমার বাবা খুব অসুস্থ, ঢাকা বংশাল বড় মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আমার বাবার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করছি। আপনার বাবার জন্য, মুয়াজ্জিন তো আসলে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন বান্দা, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে নানাভাবে সম্মানিত করবেন, এবং এত সম্মানিত করবেন বুখারীর হাদিসগুলো পড়ে মনে হয় যেন ইমামের চাইতে মুয়াজ্জিন অনেক বেশি সম্মানিত। তো আমরা দোয়া করি যিনি এত দীর্ঘ খেদমত করেছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আমরা পাশাপাশি এই অনুরোধও করব আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে যারা সামর্থ্যবান আছেন। এই ভদ্রলোক, তিনি ব্যক্তিগতভাবেও তার পরিবার থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল, তাকে যতটুকু সম্ভব হেল্প করা যায়, এবং বংশাল বড় মসজিদের কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব এই মুয়াজ্জিন যিনি এত লম্বা টাইম খেদমত করেছেন, তাকে যদি কোনো হেল্প করা যায় আপনারা চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। শরীফ ইসলাম বলেছেন, দোকানের অ্যাডভান্স টাকা নিয়ে খাওয়া কি হালাল, দেওয়া কি জায়েজ আছে? যে কোনো বিল্ডিং কিংবা দোকান অথবা ইজারার ক্ষেত্রে, রেন্টের ক্ষেত্রে সিকিউরিটি মানি বলে একটা বিষয় আছে, যাতে করে যখন আপনি এটা ছেড়ে দিতে চাইবেন, দেখা যাবে 1-2 মাস আপনি দিচ্ছেন না, দিতে পারছেন না, নানা কারণে মানুষ কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 5 মাস, কেউ 6 মাস বা কেউ 1 বছর অগ্রিম রাখে। এটা জায়েজ আছে, এটা তো মুআমালাতের বিষয়, এটা এমন নয় যে এটা অন্যায়, এটা ফেরতযোগ্য, এটা ফেরতযোগ্য। তবে ভাড়াটিয়ে ব্যক্তি অথবা যিনি রেন্ট নিয়েছেন তিনি যদি কোনো ধরনের বড় ধরনের ত্রুটি করেন, অন্যায় করেন, তাহলে সেই পরিমাণ টাকা এটা থেকে বাদ যাবে। আর এই অ্যাডভান্সের টাকাটা এটা যেমন জমির মালিক অথবা দোকানের মালিক তিনি নেবেন, তিনি এটাকে খরচ করতে পারবেন না। যদি এমন শর্ত থাকে তাহলে খরচ করতে পারবেন না। আর যদি এমন শর্ত আরোপ করা না হয় দুজনের মধ্যে, তাহলে তিনি এটা খরচ করতে পারবেন। তবে শর্ত হচ্ছে যখন যিনি অ্যাডভান্স দিয়েছেন তিনি চলে যাবেন, তার ভাড়ার মেয়াদটা শেষ হবে, তখন তার প্রাপ্য টাকাটা তাকে ফেরত দিতে হবে। আচ্ছা, এরপরে তানিয়া তিনি বলেছেন, আপনার কাছে অনলাইনে কাউন্সিলিং এর জন্য কিভাবে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কাউন্সিলিং কিভাবে নেওয়া যাবে বিস্তারিত জানতে চাই। তাইবা একাডেমির মাধ্যমে আপনারা কাউন্সিলিংটা পেতে পারেন। কাউন্সিলিং সেবাটা আমরা গত 4 বছর যাবত দিয়ে আসছি। আপনি তাইবা একাডেমির ফেসবুকে অথবা তাইবা একাডেমির ওয়েবসাইটে ঢুকলেই সেখানে কাউন্সিলিং যে অপশনটা আছে সেখানে ক্লিক করে আপনি কাউন্সিলিং নিতে পারেন। এছাড়াও একটা নাম্বার আছে 01-911-285-744 285-744। এই নাম্বারে ফোন দিয়ে অথবা SMS করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনি কাউন্সিলিং পেতে পারেন। আচ্ছা, একজন বলেছেন মেসেঞ্জার গ্রুপ কলে একজন বোন সকাল সন্ধ্যার দিকে কোরআন তেলাওয়াত করছে, বাকি বোনরা শুনছে, এতে কি কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? সকাল সন্ধ্যার যিকির তো প্রত্যেককেই করতে হবে, তাই না? একজন বোন করবে, অন্যরা শুনবে কেন? আচ্ছা, হ্যাঁ, আর যদি দেখা যাচ্ছে যে আপনি নিজে পড়তে পারছেন না, কষ্ট হচ্ছে, বা
আপনি আপনার পড়াটা ভুল, তখন আপনি কোনো কারি সাহেব যেমন মুশারি আল আফাসি অথবা আমরা বড় বড় শাইখদেরকে দেখি, তারাও এক ধরনের আজকার তারা শিখিয়ে দিচ্ছেন মানুষকে। তো যখন আমরা নিজেরা পড়তে না পারবো, শুনবো। কোরআন নিজে তেলাওয়াত করাটা সবচেয়ে উত্তম। যদি আমি তেলাওয়াত করতে অক্ষম হই বা লম্বা তেলাওয়াত করতে আমার কষ্ট হয়, তখন আমি তো তেলাওয়াত শুনতে পারি, তাই না? কারি সোদাইসের তেলাওয়াত শুনতে পারি, কারি আলমিন শাহবির তেলাওয়াত শুনতে পারি, খলিল হোসারির তেলাওয়াত শুনতে পারি, মুশারি আল আফাসির তেলাওয়াত শুনতে পারি। তাহলে তেলাওয়াত যদি শোনা যায় এবং সেটাও যিকির হয়, তাহলে সকাল সন্ধ্যার আজকারগুলো শুনে যিকির করা যায়। অতএব শোনাটা নিষিদ্ধ নয়। যে বোনটা শোনাচ্ছেন তিনি হয়তো শেখাচ্ছেন, কারণ অন্য বোনেরা হয়তো তারা জানেন না আজকারগুলো বা তাদের জন্য এটা মুখস্থ করাটা কঠিন, তখন তাদেরকে তিনি শুনিয়ে দিচ্ছেন। তবে মনে রাখবেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা শোনার বিষয় নয়, এগুলো পড়ার বিষয়। নিজে থেকেই আপনি পড়বেন, অতএব সেটাই হচ্ছে আমাদের জন্য বেসিক। আচ্ছা, আজকে শেষ প্রশ্নটা নিচ্ছি। একজন প্রশ্ন করেছেন, বলেছেন যে অনেকে ইউটিউবে চ্যানেল মনিটাইজ অন না করলেও ইউটিউব বিজ্ঞাপন দেয়, তার থেকে ইউটিউব নাকি টাকা কালেক্ট করে। অনেকে বলেছেন যাদের ইউটিউবে তারা মনিটাইজ করে তাদের টাকাগুলো দিয়ে দান করে দিলে হয়। দেখুন, এটা একটা মাসআলা, হয়তো কেউ এটাকে তাবিল করছেন এবং তাদের কাছে হতে পারে যে মনিটাইজ করলে কিছু টাকা আসে, সেখান থেকে আপনি সওয়াবে ছাড়া দান করবেন ইত্যাদি। সওয়াবে ছাড়া বলছে এই জন্যে যে মনিটাইজেশনটা তো অন করলে তারা যে বিজ্ঞাপনগুলো দেয় সে বিজ্ঞাপনগুলো তো জায়েজ নেই, তাই না? হারাম বিজ্ঞাপনও চলে আসে। এবং এক্ষেত্রে একটা জিনিস আছে, যেমন মনিটাইজেশন ওপেন করলে, এটা হচ্ছে ইউটিউবের একটা পলিসি। দেখা যাচ্ছে যে তারা বলে যে আপনি তাহলে এখন কোন ধরনের বিজ্ঞাপন চাচ্ছেন, কোনটা চাচ্ছেন না সেটা আপনি সিলেক্ট করেন। কিন্তু দেখা যায় যে আপনি মনিটাইজেশন ওপেন করার পরে আপনি যদি বলেন অশ্লীল বন্ধ করে দিতে চাচ্ছে, পুরো বন্ধ হয় না, পুরো বন্ধ হয় না। আর যদি আপনি বন্ধ করেন সেটা আপনার জনপদে, লোকালয়ে, যেমন বাংলাদেশ বন্ধ করলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার এই ইসলামিক প্রোগ্রামগুলো যখন কেউ আমেরিকা থেকে দেখে কিংবা ইউরোপ থেকে দেখে, অস্ট্রেলিয়া থেকে দেখে বা মধ্যপ্রাচ্য, সেখানে কিন্তু মনিটাইজেশনের এই কন্ট্রোলটা থাকে না। দ্বিতীয়ত, আমরা যেটা লক্ষ্য করলাম, ইউটিউব কিংবা ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্ক সেগুলো তো ইসলামিক নেটওয়ার্ক না। ফলে তারা তাদের অ্যালগরিদম এমনভাবে সেট করে যাতে পরিপূর্ণ ইসলাম বজায় না থাকে। বরং ইউটিউব কিংবা ফেসবুক যে ধরনের অ্যাডভার্টাইজগুলো চালু করে সেগুলোতে অনেক শরিয়া লঙ্ঘন আছে। ফলে সেগুলো থেকে যে ইনকামটা আসে এটা শরিয়া সম্মত নয় বলে উলামায়ে কেরামের বিশাল একদল বলেছেন। ফলে আমরা মনে করি যে মনিটাইজেশন বন্ধ করে রাখাটাই হচ্ছে সঙ্গত। কিন্তু কেউ যদি মনে করেন যে এটা ওপেন করলে তার জন্য ভালো হবে, তিনি বিজ্ঞাপনগুলোকে কন্ট্রোল করতে পারবেন, এটা তাদের ব্যাপারে, এটা তাদের ইজতিহাদ, এটা তাদের নিজস্ব গবেষণা প্রসূত বক্তব্য। তো সেক্ষেত্রে আমরা অন্য বক্তব্যের প্রতিও সম্মান প্রদর্শন করি। আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে কার বক্তব্য সবচেয়ে সঠিক। তবে প্রত্যেকেই হয়তো চেষ্টা করেন তাকওয়া, ওয়ারা এবং সতর্কতার ভিত্তিতে দ্বীনের ফর্মুলা মেনে চলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, ভুল হলে ক্ষমা করুন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে আমরা এ পর্যন্তই আমাদের আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন, বারাকা নাজিল করুন আমাদের সবার উপরে, আমাদের দেশটাকে নিরাপদ রাখুন বহিঃশত্রুর আক্রমণ থেকে এবং নানা ধরনের ইসলাম বিরোধী ষড়যন্ত্র থেকে আমাদেরকে, আমাদের দেশবাসীকে আল্লাহ তাআলা রক্ষা করুন। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।